বাবরি মসজিদের জায়গায় যখন রাম মন্দির বানানোর কথা যখন ঘোষণা যখন দেওয়া হয়, আমরা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষয়টাকে মেনে নিয়েছি না মেনে নেইনি? বৃহত্তর স্বার্থে আমরা মেনে নিয়েছি যে আমরা প্রতিবাদ করিনি, আমরা সুপ্রিম কোর্টে আর মামলা করিনি, আমরা হাইকোর্টে আর মামলা করিনি। মামলা করলাম না কেন? আমরা প্রতিবাদ করলাম না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, ওলামায়ে কেরাম বুঝেছেন শান্তি শৃঙ্খলা যে একটা মসজিদকে নিয়ে যদি সার্বিকভাবে যুগ যুগ ধরে যদি রাজনীতি চলে, মানুষ যদি খুঁড়ো হয়, রক্তপাত হয়, তাহলে এ প্রয়োজন নেই। অবশ্যই ইসলামকে বিসর্জন দিতে হবে এমনটি না, ইসলামকে রক্ষার জন্য আমাকে আপনাকে সার্বিকভাবে আপনার শেষ রক্ত বিন্দু পর্যন্ত সংগ্রাম করে যাবে। মসজিদের প্রয়োজন আছে, হাজারো মসজিদ নির্মাণ করার কোনো সমস্যা নাই, কিন্তু বাবরি মসজিদ নাম দেওয়ার কি প্রয়োজন আপনার? তো আবেগ নিয়ে ছিনিমি খেলা ছাড়া কোনো কিছু নয়। যে কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, মুমতাজুল ইরফানি কথা বলার পরে ক্ষমা চেয়েছে বলে এটা ভাববেন না ফাইজি সাহেবকেও ক্ষমা চাইতে হবে, যেটা হ্যাঁ আমি যে কথাগুলো বলছি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি সেটা ভুল যদি হয়ে যায় তাহলে ভুল প্রমাণ করবেন। আমি সার্বিকভাবে সারেন্ডার হতে প্রস্তুত, কিন্তু আমি যে কথা বলছি তা যদি কোরআন এবং সুন্নাহর যদি অনুকূল হয়, সারা শুধু একজন কেন সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় তাহলে আমি আত্মসমর্পণ করতে প্রস্তুত না। তার কারণ আমি জানি মানুষের মৃত্যু নির্ধারিত সময় হবে, 1 সেকেন্ড আগেও না আর 1 সেকেন্ড পরেও না। সারা পৃথিবীর মানুষ যদি একটা দানা আমাকে বেশি খাওয়াবো মনে করে, এটা সম্ভব না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমার বিন্দু মাত্র ক্ষতি করবো মনে করে, এমন ক্ষতি যা আমার মুকদ্দারে লেখা নাই, যা আমার ললাটে লেখা নাই, যা আমার কপালে লেখা নাই, তবে আমার দৃঢ় বিশ্বাস সারা পৃথিবীর মানুষ মিলেও এটা পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাযথভাবে ঘোষণা করে দিয়েছেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, রুফিয়াতিল আকলাম। বেলডাঙ্গায় বাবরি মসজিদের জন্য করণীয় কি? বেলডাঙ্গার মানুষ বাবরি মসজিদ নাম দাও, আমি আপনাদের আগেই বললাম যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এমন যদি কোনো বিষয় যদি হয়, আর ইসলামের কোনো কিছু মাইনাস বা বিয়োজন যদি না হয়, তাহলে সেই কাজটা করা যাবে না। রাসূলুল্লাহ শব্দটা মিটিয়ে দিলেন। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে, জানছেন না কোথায় লেখা আছে, আলীকে বলছেন দেখিয়ে দাও, তাহলে আমাকে আমি মিটিয়ে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিয়ে দিলেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে। বুঝতে পেরেছেন? শান্তি শৃঙ্খলা যদি বাবরি না দেওয়া হয়, মসজিদ নির্মাণ করা যাবে না বেলডাঙ্গাতে? কি বলছেন? মসজিদ তো নির্মাণ হবে, কিন্তু প্রচলিত রাজনীতি করা যাবে না, কোটি কোটি টাকা পাওয়া যাবে না। এখানে আপনি মসজিদে টাকা দিবেন না, আপনি ওখানে টাকা দিয়ে মাথায় ইট নিয়ে চলে যাচ্ছে। কেউ যদি ভাবে যে সোলেডাঙ্গার মাদ্রাসা, সোলেডাঙ্গায় মসজিদ যদি আমি নির্মাণ করি, সোলেডাঙ্গার মানুষ যদি ভাবে সোলেডাঙ্গায় মসজিদ নির্মাণের প্রয়োজন আছে, এখানে জনগণ আছে, মসজিদের নির্মাণ কাজ চলছে, আর তারপরে জনগণ যদি ভাবে এই সোলেডাঙ্গার মসজিদে টাকা না দিয়ে ওই বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে, ওই মসজিদে টাকা দিলে এক নাকি বেশি পাওয়া যাবে, তাহলে এটা হবে বেদাত, পাপ। বেলডাঙ্গায় যদি মসজিদ নির্মাণের প্রয়োজন হয়, বেলডাঙ্গার মানুষ ভাববে তাকে মসজিদ নির্মাণ করার আগে আগে জায়গা কিনবে। জি, মসজিদ নির্মাণ করার আগে জায়গা কিনবেন না? না আমি মসজিদ নির্মাণ করব আর লোকের জায়গাতে গিয়ে ইট ফেলে দিয়ে এবার মসজিদ নির্মাণ করে দেবো, এটা চলবে? কি হচ্ছে ওখানে? জায়গা কিনা হয়েছে ওগুলো। একজন ব্যক্তি যখন আর জায়গা ঘেরতে লেগেছে, বলছে আর মসজিদ হয়তো করা হবে না, ও গাদ্দারি করলো। তোর কাছে জায়গা কিনে নিয়েছেন নাকি? না ও বলেছে নাকি যে আমি মসজিদ এখানে দেবো তৈরি করতে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বিশেষ করে এই সোলেডাঙ্গা এবং এই এলাকার মানুষ, আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এবং কর্তব্য আপনাদের সর্বাধিকার, সর্বাগ্রে। এই জন্য এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সর্বাত্মক প্রচেষ্টা করবেন, ছেলে মেয়েদেরকে দেবেন, শিখবেন। আলহামদুলিল্লাহ, আমি আগেই বললাম যে বর্তমানে মাদ্রাসা কমিটি এবং শিক্ষক মন্ডলীরা তারা কঠোর পরিশ্রম করে একটা উন্নত মানের সিলেবাস তৈরি করেছেন, যার মাধ্যমে দ্বীন এবং দুনিয়া উভয়টাই তারা শিখবেন, আমাদের ছেলে মেয়েরা শিখবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন।